हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेरके एकटी पाबदा माछेर झोलेर रेसिपि देखाबो एकदम यूनिक स्टाइलेर। फ्रेंड्स, এই রেসিপিটি একদম নিত্য নতুন ভাবে বানিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সব সময় তোমরা আমার পাশে থেকো। তাহলে চলো চটজলদি এই পাবদা মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে ফেলি। এই রেসিপিটি খেতেও তো খুবই দুর্দান্ত হয়েছে আর অনেক হেলদিও হয়। এইভাবে বানিয়ে দেখো তোমরা একবার। প্রথমে আমি কড়াইটি বসিয়ে কড়াইটি গরম করে নিয়েছি। তাতে আমি 1/4 কাপ সরষের তেল দিয়েছি। এবার আমি আগে থেকে পাবদা মাছগুলো হলুদ আর নুন মেখে রেখেছিলাম। এবার আমি এক এক করে সব মাছগুলো ভেজে তুলে ফেলছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার তাহলে চলো একটি মশলা তৈরি করে নিই। আমি একটি টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 1/4 কাপ লুভিয়া নিয়েছি। লুভিয়াটি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর সামান্য আদা নিয়েছি, নিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটি হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই রেসিপিটি একদম অন্যরকমভাবে বানিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল দিয়েছি, গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ দিয়েছি, 2 কাপ টোটাল জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি 1/2 টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য অল্প হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার অল্প 1/4 টেবিল স্পুন গরম মশলা দিয়েছি, দিয়ে আবার ভালো করে ঝোলটাতে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আমি কিছুক্ষণ সিদ্ধ করেছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি ভালো করে বয়েল করব। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার পাবদা মাছের ঝোল বানিয়ে দেখো, খুবই সুস্বাদু হয় খেতে। আর আমি ভালো করে বয়েল করে নিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব।
এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমার পাবদা মাছের ইউনিক স্টাইল ঝোলের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো কমেন্ট করো আর সবসময় তোমরা আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।